वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसं भक्तिश्रियं हरिपुरटसुन्दरदुतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतः स्वरूपम्। ग्रंथ श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे 31 अध्याय 14 श्लोक থেকে আজকের আলোচনা। পশ্চাৎদের প্রতি নারদ মুনির উপদেশ, সেই উপলক্ষে আমাদের 966তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো सर्वप्रथम गुरुपाद पद में नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। भागवत महत्व स्वकीयम भगवत तेजः तच्च भागवतो दधात तिरोधाय प्रविष्टयम श्रीमद्भागवतार्णवम। हे शौनक ऋषि, भगवान कृष्ण তিনি কলিযুগে ভাগবত সমুদ্রে মিশে গেছেন। তো কেউ যদি ভাগবতম পাঠ করে, ভাগবতমের প্রতিটি পৃষ্ঠাতে ভগবানকে দর্শন করার সৌভাগ্য লাভ করবে। তো আমরা আলোচনা শুরু করছি 14 শ্লোক থেকে। যথার্তরোর্মূল নিষেচনেন তৃপ্তন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণপহরচ্চ যথেন্দ্রিয়াণম तथैव सर्वाहणमच्युतेजा। यथा तरोर्मूल निषेचनेन तृप्यन्ति
তৎস্কন্ধ ভুজোপশাখা প্রাণপহারচ্চ যথেন্দ্রিয়াণম তথৈব সর্বাহণম অচ্যুতেজা। বৃক্ষের মূলদেশে জল সিঞ্চন করা হলে তার স্কন্ধ, শাখা ইত্যাদি সঞ্জীবিত হয় এবং উদরে আহার্য প্রদান করলে যেরকম সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন হয়, তেমনি ভগবত ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করা হলে ভগবানের বিভিন্ন অংশ দেবতারও আপনা থেকেই তৃপ্ত হন। অপূর্ব শ্লোক। এখানে নারদ মুনি চর্চা শুরু করেছেন যে কেবল ভগবানের পূজা করুন। সরাসরি নারদ মুনির উপদেশ আমরা শুনছি যে জ্ঞান লাভ করি, ভক্তি লাভ করি, তপস্যা করি, যা করি না কেন কেবল ভগবানের উদ্দেশ্য করতে হবে। গীতায় সে কথা ভগবান বলছেন যে যজ্ঞার্থাৎ কর্মণ নত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাজ। কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। সেই কথায় আরও বিস্তারিত বলতে গিয়ে নারদ মুনি বললেন, এই শ্লোকটা পারলে মুখস্থ করবেন। যথা তরোর মূল, তর মানে গাছ, নিষেচনেন গাছের গোড়ায় যেরকম জল দিলে তৃপ্যন্তি তৎস্কন্ধ ভুজ উপশাখা। যদি গাছের গোড়ায় জল দিলে পুরো গাছের ডাল, পালা, শাখা, পাতা সব পুষ্ট হয়ে যাবে। সোজা বুঝতে, আমরা গাছ থেকে ফল পাড়ি, ফুল পাড়ি, পাতা পাড়ি, ডাল নিই, কিন্তু জল দিই কোথায়? গাছের গোড়ায়। প্রাণপহারচ্ছ যত ইন্দ্রিয়াণাম। আরেকটা উদাহরণ, সারা শরীর কাজ করছে, হাত কাজ করছে, পা কাজ করছে, চোখ দেখছে, কান শুনছে, নাক শুঁকছে, মুখ কথা বলছে, কিন্তু যা কিছু করি না কেন খাবার কিন্তু হাতে দিই না, পায়ে দিই না, কানে দিই না, নাকে দিই না, খাওয়ার দিই পেটে। উদাহরণটা কত সুন্দর। প্রাণপহারাচ্চ যথেন্দ্রিয়াণাম। সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করলেও খাবার কিন্তু পেটে যাচ্ছে। অনেক লোক বলে পেটটা যদি না থাকতো এত খরচার চিন্তা করতে হতো না গো, ওটা তো কিছুই করে না, শুধু খালি অন্ন ধ্বংস করে। কাজ করছে হাত, কাজ করছে পা, কাজ করছে কান, কাজ করছে নাক, মাথা, ব্রেন, খাবার দিচ্ছি পেটে। ঠিক সেরকম গাছে ফল পাড়ছি, ফুল পাড়ছি, পাতা পাড়ছি, কই ফলে তো জল দিই না, ফুলে তো জল দিই না, পাতায় তো জল, ডগায় তো জল ঢালছি না, জল ঢালছি গোড়ায়। দুটো উদাহরণ, গাছের উদাহরণ আর নিজের শরীরের খাদ্য দেওয়ার উদাহরণ, দুটো দিয়ে বললেন তথৈব, ঠিক সেইভাবে সর্বহণম অচ্যুতেজ্যা। সর্ব মানে সমস্ত দেবতার কাছ থেকে আমরা সুবিধা পাচ্ছি। এই সারা শরীরে 33 কোটি দেবদেবী আছে। চোখের পাতা পড়ছে, হাত পা চলছে, জিহ্বা নড়ছে, কথা বলছি, খেয়ে হজম করছি, সব কিছুতে দেবতাদের সাহায্য। তাছাড়াও বাহ্যিকভাবে সূর্য উদিত হচ্ছেন,
রাত্রির অন্ধকারে চন্দ্রের কিরণ, শীতল কিরণ, বাতাস বইছে, ঋতু অনুযায়ী আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে। গ্রীষ্মের গরম তাপাদহ ছিল, বর্ষার প্যাচপ্যাচে কাদা ছিল, এখন আসছে শরৎ, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় গাছের আগায় শিশিরের রেখা ধরে। এই শরৎকাল আসলে, ঢাকের বাড়ি পড়লে শরৎকালের শারদীয় পূজার আনন্দ এসে যায়। তারপরে শীত আসবে, বসন্ত আসবে, তার আগে হেমন্ত আসবে। ঋতু, হ্যাঁ, বিভিন্ন প্রকার নদী, ইন্দ্রের বৃষ্টি, শীতল সমীরণ, বায়ু, এসব দেবদেবীর সাহায্যে আমরা পাচ্ছি। ভগবান দেবদেবীদের দিয়ে আমাদের শরীরকে পালন পোষণ করছেন। তাহলে আমাদের দেবদেবীর পূজা করতে হবে। এখানে নারদ মুনি বলছেন না, সমস্ত দেবদেবীর অর্ণহম মানে পূজা হয়ে যায় যদি অচ্যুত ইজ্জা, অচ্যুত ভগবানের একটি নাম। অচ্যুত, যিনি তার ভগবত পদ থেকে কখনো চ্যুত হন না, যিনি তার ভক্তকে কৃপা করতে কুণ্ঠা বোধ করেন না, যিনি তার ভক্তকে কৃপা করার জন্য তিনি কখনো চ্যুত হন না। এমন কোনো প্রমাণ নেই যে তার ভক্তকে কৃপা না করে তিনি হাত গুটিয়ে বসে গেছেন, না, সেই জন্য তার নাম অচ্যুত। যিনি তার প্রতিজ্ঞা থেকে, যেরকম তিনি প্রতিজ্ঞা করেছেন যে ভক্তকে তিনি রক্ষা করবেন, কন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণাসন। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি ঘোষণা করো আমি সদা সর্বদা আমার ভক্তকে সুরক্ষা দেওয়ার জন্য যা কিছু করার আমি করব। অর্জুন পঞ্চপাণ্ডবকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি পক্ষপাতিত্ব করেছেন, কারচুপি করেছেন, অর্জুনের রথের ড্রাইভার হয়েছে, কি না করেছে, নিজের প্রতিজ্ঞা জলাঞ্জলি দিয়েছেন। শান্তনু কি সন্তান ভীষ্মদেব বড় প্রতিজ্ঞা করে বসে থাকলেন যে কালকের ভিতরে যদি আমি পঞ্চপাণ্ডবকে না হত্যা করি। দুর্যোধন এসে আগের দিন ভীষ্মদেবকে ক্রোধান্বিত করে দিয়েছে, রাগান্বিত করে দিয়েছে। পিতামহ, আপনি পাণ্ডবদের প্রতি স্নেহবশত আপনি ঠিকভাবে ক্ষত্রিয় নীতি অনুযায়ী আপনার কর্তব্য পালন করছেন না। তা না হলে আপনার এই সমর সংগ্রামে পাণ্ডবরা বেঁচে যায় এত সোজা। দুর্যোধন জানতেন ভীষ্মদেবের শক্তি, ভীষ্মদেবের ক্যাপাসিটি জানতেন দুর্যোধন। আর এমনভাবে ক্ষিপ্ত করেছেন ভীষ্মদেব একদম গরম হয়ে, ঠিক আছে তোমার সামনে আমি প্রতিজ্ঞা করছি কালকে পঞ্চ পাণ্ডবে হত্যা করে মাথা কেটে তোমাকে উপহার দেব। কিন্তু এটা তো অসম্ভবও হতে পারে। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে গেল, যদি না পারি, যদি কথাটা যদি ঢুকে গেল, যদি না পারি আমি ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করিয়ে তাকে অস্ত্র উঠানো করাবো, তা না হলে আমি শান্তনু নন্দন নই। আর ভীষ্মদেবের প্রতিজ্ঞা সবাই জানতেন। দুর্যোধন খুব খুশি, ভীষণ খুশি। আর পরের দিন বীর বিক্রমে ভীষ্মদেব এমন যুদ্ধ করছেন, বাণ নিক্ষেপ করছেন, একটা দুটো বাণ না, বলা হয়েছে মহাভারতে
শ্রাবণের বর্ষার ধারার মতো বান ছাড়ছে, চারিদিক থেকে বান এসে অ্যাটাক করছে। ভগবান তার ছাতি বিস্তার করে সামনে থেকে সব বানকে নিজের শরীরে গ্রহণ করেছেন, একটাও বান অর্জুনের গায়ে লাগতে দেন। আর এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন ভগবান ক্রোধান্বিত হয়ে রথ থেকে ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক আছে, আমার প্রতিজ্ঞা, আমি জলাঞ্জলি দেব ভক্তকে রক্ষা করার জন্য। আমার নাম অচ্যুত, অচ্যুত ইজ্জা, অচ্যুত ইজ্জা আমার নাম। ভক্তকে রক্ষা করব। একদম রথের চাকা তুলে নিয়ে বিষ্ণুদেব হাসছেন, কি গো বাসুদেব, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধারণ করবে। বলে, হ্যাঁ, তুমিও প্রতিজ্ঞা করেছ যে আমি বাপকে বেটা নেই যদি পঞ্চপাণ্ডবকে হত্যা না করতে পারি অথবা বাসুদেবকে অস্ত্র উঠাতে না পারি। তোমার কথাই থাক, তুমি বাপকা বেটা, আর আমার বাপের তো ঠিক নেই। কেউ বলে বসুদেব নন্দন, কেউ বলে নন্দনন্দন। তার নাম অচ্যুত, যিনি ভক্তকে রক্ষা করতে, ভক্তকে সুরক্ষা দিতে যিনি চ্যুত হন না। তাই নারদমুনি বলছেন তথৈব সর্বহরম, ঠিক সেইভাবে সমস্ত দেবতাদের কাছ থেকে আমরা সুবিধা পেলেও সর্বহরম, সমস্ত দেবতাদের সেবা হয়ে যাবে কখন? অচ্যুত ইজ্জা, ইজ্জা মানে পূজা, যদি অচ্যুত ভগবানের পুজো করা হয়। তো সুন্দর শ্লোক, যথা তরর মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাচ্চ যত ইন্দ্রিয়াণাম তথৈব সর্বহরম অচ্যুত ইজ্জা। মুখস্থ করে নেন শ্লোকটা, তাহলে আমাদের ভক্তি করতে, লোককে বুঝাতে সুবিধা। ভাগবতমের চতুর্থ স্কন্ধে 31 অধ্যায়ের 14 নম্বর শ্লোক, চতুর্দশ শ্লোক, 4, 31, 14। কখনো কখনো মানুষ প্রশ্ন করে, কেন এই কৃষ্ণ ভাবন্ত আন্দোলন দেবদেবীদের পূজা না করে কেবল কৃষ্ণেরই পূজা করার কথা বলে? তার উত্তর এই শ্লোকে দেওয়া হয়েছে। গাছের গোড়ায় জল দেওয়ার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। ভগবদ্গীতায় বলা হয়েছে, ঊর্ধ্বমূল অধম শাখাম, এই জড়জগৎ নিচের দিকে বিস্তৃত, তার মূল হচ্ছেন ভগবান। যে কথা ভগবান ভগবদ্গীতায় প্রতিপন্ন করেছেন, সর্বস্ব অহম সর্বস্ব প্রভব, আমি সমগ্র চিৎ জগৎ এবং জড়জগতের উৎস, সব কিছুর উৎস। তাই তার সেবা করা হলে আপনা থেকেই সমস্ত দেবদেবীর সেবা করা হয়ে যায়। ভগবদ্গীতার কত শ্লোকে ভগবান এই কথা আমাদের বুঝিয়েছে। অহম সর্বস্ব প্রভব, আমি সব কিছুর মূল, আমার নাম ভগবান, আমার পূজা করো। সর্বাণীতি উপধারয়, আমি সব কিছুকে ধারণ করে, আমি তোমাকে ধারণ করছি, তোমার পরিবারকে, তোমার দেশকে, তোমার জাতিকে, তোমার জীবনকে আমি ধারণ করে আছি, আমার পুজো করো। কখনো কখনো তর্ক উত্থাপন করা হয় যে কর্ম জ্ঞানের সার্থক সম্পাদনের জন্য ভক্তির মিশ্রণের প্রয়োজন, এবং কখনো তর্ক উপস্থাপন করা হয় যে ভক্তির সার্থক সম্পাদনের জন্য কর্ম জ্ঞানের প্রয়োজন। আসল কথা হচ্ছে, ভক্তি ব্যতীত যদিও কর্ম জ্ঞান সফল হয় না, কিন্তু ভক্তি কর্মজ্ঞানের অপেক্ষা করে না। ভক্তি যেখানে জ্ঞান এবং কর্ম তার অনুগামী হয়ে যায়। কেন না, আমরা পুরাণে পড়েছি ভক্তির 2 সন্তান, কর্ম এবং জ্ঞান। যেখানে ভক্তি থাকবে কর্মজ্ঞান থাকবেই,
কিন্তু কর্মজ্ঞান থাকলে যে ভক্তি থাকবে এমন, কিন্তু ভক্তিকে আনতে হবে, তাহলে কর্মজ্ঞান সফল হবে। সেটাই প্রভুপাদ বলছে। প্রকৃতপক্ষে ছিল রূপ গোস্বামী অনুসারে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্য অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণান অনুশীলনম ভক্তির উত্তমা। শুদ্ধ ভক্তি জ্ঞান ও কর্মের দ্বারা কলুষিত হওয়া উচিত নয়। আধুনিক সমাজে নানা প্রকার জনকল্যাণকর কার্য, মানবতাবাদী কার্য ইত্যাদি ব্যস্ত, কিন্তু মানুষ জানে না যতক্ষণ পর্যন্ত কৃষ্ণকে কেন্দ্র করে এই সমস্ত কার্য সম্পাদিত না হয় ততক্ষণ পর্যন্ত সেগুলি সফল হবে না। কেউ প্রশ্ন করতে পারে, কৃষ্ণের আরাধনা না করে তার শরীর বিভিন্ন দেবদেবী পূজা করলে ক্ষতি কী? এই শ্লোকে তার উত্তর দেওয়া আছে, উদরে খাদ্য দিলে ইন্দ্রিয়গুলি আপনা থেকে তৃপ্ত হয়। কেউ যদি স্বতন্ত্রভাবে তার চক্ষু বা কর্ণকে খাওয়ানোর চেষ্টা করে তাহলে বিড়ম্বনার সৃষ্টি হয়। আপনি বলবেন আমার চোখ, নাক, কান কাজ করছে, আমি নাকে খাদ্য ঢুকাবো, কানে খাদ্য ঢুকাবো, চোখে খাদ্য ঢুকাবো, এটা বিড়ম্বনা ছাড়া আর কিছু না। সেই জন্য দেবদেবীর কাছ থেকে আমরা সুবিধা পাচ্ছি, কিন্তু আলাদা করে দেবদেবীর পূজা করার দরকার নেই। কেবল উদরকে আহার্য দ্রব্য প্রদান করে আমরা ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করতে পারি। ইন্দ্রিয়গুলিকে আলাদাভাবে সেবা করার প্রয়োজন হয় না, অথবা তাও সম্ভবও নয়। মূল কথা হচ্ছে, আপনি যদি মনে করেন কান আমাকে সাহায্য করছে, কানে খাদ্য দিয়ে কানকে আমি সাহায্য করব, নাকে খাদ্য ঢুকিয়ে আমি নাককে সাহায্য করব, কেন নাক আমাকে সাহায্য করছে, আমি নাককে সাহায্য করব। চোখে খাদ্য ঢুকিয়ে চোখকে সাহায্য করব, চোখ আমাকে কত কিছু সাহায্য করছে। বলছে না, খাদ্য এক জায়গায় ঢালতে হবে। হ্যাঁ, খাদ্য মূল কথা হচ্ছে কৃষ্ণের সেবা করা সব কিছু সম্পূর্ণ হয়। সে সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কত সহজভাবে এবং এবং সিদ্ধান্ত, ফিলোসফি সহ, দৃষ্টান্তমূলক উপমা দিয়ে এটা কে বুঝতে অক্ষম? আমরা গাছের কোথায় জল দিই? গোড়ায় জল দিই না। খাবার কোথায় দিই? পেটে দিই না। এটা বুঝতে অসুবিধার কথা। যথার্থর মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখা। প্রাণপাহারচ্চ যথৈন্দ্রিয়াণাম তথৈব সর্বাহণমাচ্যুতেজ্জা। মুখস্থ করবেন প্লিজ শ্লোকটা। যথৈব সূর্যাৎ, আরও উদাহরণ দিচ্ছে, আরও উদাহরণ। যথৈব সূর্যাৎ প্রভবন্তি বারঃ পুনশ্চ তস্মিन् পবিশন্তি কালে ভূতানি ভূমৌ স্থিরজঙ্গমানি তথা হরাবেব গুণ প্রভাব। যথৈব সূর্যাৎ প্রভবন্তি বারঃ পুনশ্চ তস্মিन् প্রবিশন্তি কালে ভূতানি ভূমৌ স্থিরজঙ্গমানি তথা হরাবেব গুণ প্রভাব। বর্ষার জলের উদ্ভব হয় সূর্য থেকে। কালক্রমে গ্রীষ্মকালে সূর্যই আবার জল শোষণ করে নেয়। তেমনি স্থাবর জঙ্গম সমস্ত জীব পৃথিবী থেকে উদ্ভূত হয়েছে। কিছুকাল তারা পুনরায় পৃথিবীর ধুলিতেই মিশে যাবে। তেমনি সব কিছু ভগবান থেকে উদ্ভূত হয়েছে। কালক্রমে সবই ভগবানের শরীর, ভগবানে লীন হয়ে যাবে। ভগবানের শরীরে যথৈব সূর্যাৎ, খুব সহজ। যথৈব সূর্যাৎ, সূর্য আকাশে থাকে দিনের বেলায় এবং জল শোষণ করে মেঘ তৈরি করে, আবার মেঘ থেকে জল ফেলেন। পুনশ্চ তস্মিन् প্রবিশন্তি কালে। ঠিক সেই রকম ভূতানি ভৌমৌ
স্থির জঙ্গমান, এই ভূমি থেকে সব কিছু প্রকাশিত হচ্ছে, স্থাবর জঙ্গম সব কিছু আবার মাটিতে মিশে যাবে। ঠিক সেই রকম এই জগৎ প্রকাশিত করেছেন ব্রহ্মা। ব্রহ্মার জন্ম হয়েছে কইতে ভগবানের নাভি থেকে। আবার ব্রহ্মা সব কিছু সৃষ্টি করার পরে আবার ভগবানের নাভিতে মিশে যাবে। আবার যখন সৃষ্টি হবে নাভি থেকে, আমাদের সৃষ্টি কোথা থেকে হয়েছে? মায়ের নাভি থেকে না? তাই ভগবানের নাভি হচ্ছে আমাদের এই এই দামোদর ব্রত আসছে, আমরা দামোদর ব্রততে গাইব, সবাই দামোদর ব্রত গাইব না, যে নমস্তেস্তু দামনে স্ফুরদিতি দামনে। দামনে মানে দড়ি। পদকর্তা প্রার্থনা করছেন, হে দামোদর, তোমার পেটে যে দড়ি বাঁধা আছে না, দড়িকে প্রণাম করি। তদি অদরায়াথ বিশ্বস্ব ধামনে। কেন? এই দড়ি তোমার উদরকে বেঁধেছে। তোমার উদরটা কেমন? বিশ্বস্ব ধামনে, সমস্ত বিশ্ব ওখান থেকে সৃষ্টি হয়েছে, নাভি থেকে সৃষ্টি হয়েছে না? নাভি থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে সৃষ্টি। তোমার নাভিকে প্রণাম করি, তোমার উদরে বেঁধে থাকা দড়িকে প্রণাম করি। উদরে দড়ি দিয়ে বাঁধা হয়েছে ভগবানকে, সেই জন্য নাম হচ্ছে দাম উদর, দামোদর, দামোদর। তো তথা হরেরেব গুণ প্রভাব। প্রভুপাদ তাৎপর্যে কি লিখছেন দেখি। জ্ঞানের অভাবেই নির্বিশেষবাদীরা বুঝতে পারে না কি করে সব কিছু ভগবান থেকে উদ্ভূত হয়ে আবার তার মধ্যেই লীন হয়ে যায়। সে কথা প্রতিপন্ন করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিশ শেষব অশেষ সুধাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কমলন্ত অশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মজ্যোতি শ্রীকৃষ্ণ দেহ থেকে নির্গত হয়, সেই ব্রহ্মজ্যোতি সব কিছুতে বিরাজ করছে। সেই কথা ভগবদ্গীতায় নবম অধ্যায়ে 4th শ্লোকে প্রতিপন্ন হয়েছে। মৎস্তানি সর্বভূতানি। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং সর্বত্র উপস্থিত নন, তবুও তার শক্তি সমস্ত সৃষ্টির কারণ। সমগ্র জড়জগৎ শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ ছাড়া আর কিছু নয়। এই শ্লোকে দুটি অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বর্ষাকালে বৃষ্টি পৃথিবীর বনস্পতিকে সজীব করে, মানুষ এবং পশুদের জীবনী শক্তি লাভের সহায়ক হয়। যখন বৃষ্টি হয় না, তখন খাদ্যাভাবে মানুষ এবং পশু মরে যায়। সমস্ত বনস্পতি, স্থাবর ও জঙ্গম সবই মূলত পৃথিবী থেকে উদ্ভূত হয়েছে। তারা পৃথিবী থেকে উৎপন্ন হয় এবং পুনরায় পৃথিবীতে লীন হয়ে যায়। তেমনি মহত্তত্ত্ব শ্রীকৃষ্ণের দেহ থেকে উদ্ভূত হয়েছে এবং প্রকৃতির ব্যক্ত অবস্থায় সমগ্র সৃষ্টি প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ যখন তার শক্তি সংবরণ করে নেয়, তখন সব কিছু অদৃশ্য হয়ে যায়। ব্রহ্মসংহিতায় সে কথা বিশ্লেষণ করে বলা হয়েছে, যস্যৈক নিঃশ্বাসিত কাল মথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান সয়জস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আরেকটা শ্লোক পড়ি। এতৎ পদম জগদাত্মনো পরম সকৃদ বিভাতম সবিতুর্যথা প্রভ যথা সব জাগ্রতি সুপ্ত শক্তয়ো দ্রব্য ক্রিয়া জ্ঞান ভিদাভ্রমাত্তয়। এতৎ পদম জগদাত্মন পরম সকৃদ বিভাতম সবিতুর্যথা প্রভা যথা সব জাগ্রতি সুপ্ত সুক্তয় দ্রব্য ক্রিয়ার জ্ঞান ভিদাভ্রমাত্তয়।
সূর্য কিরণ যেমন সূর্য থেকে অভিন্ন, তেমনি জগৎও সব উদাহরণ দিচ্ছে। দেখেন উদাহরণ, যেমন তেমন, তিনটা শ্লোকে শুধু উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। আমরা এমনি বুঝতে পারি না তো। সূর্য কিরণ সূর্য থেকে অভিন্ন, তেমনি জগৎও পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। লোকে বলেই বৈজ্ঞানিকরা সৃষ্টি করেছেন, ব্রহ্মা সৃষ্টি করেছেন, আমরা দেখতে পাই না তো এর পিছনে কে আর। তাই ভাগবতমের শুরুতে বলা হয়েছে, জন্মাদস্য যত অন্যায় ইতরত চ অর্থেষু অভিজ্ঞাসরা। এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে তার পিছনে সরাসরির কারণ হচ্ছে ভগবান। ইন্দ্রিয়গুলি যখন সক্রিয় থাকে তখন ইন্দ্রিয়গুলি দেহের বিভিন্ন অংশ বলে মনে হয়, কিন্তু দেহ যখন নিদ্রিত থাকে তখন তাদের কার্যকলাপ প্রকট হয় না। তেমনি সারা জগৎ ভগবান থেকে ভিন্ন বলে পতিত হলেও তা ভিন্ন নয়। কতগুলো উদাহরণ, সূর্যের উদাহরণ, শরীরের উদাহরণ। বলে শরীর যখন ঘুমিয়ে থাকো না, ইন্দ্রিয়গুলোও কাজ করে না। ঠিক সেই রকম ভগবান যদি হারিয়ে যান তাহলে আমাদের এটাও কাজ করবে না। এই দৃষ্টান্তগুলি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বকে প্রতিপন্ন করে। ভগবান এই জগৎ থেকে যুগপৎ ভিন্ন অভিন্ন পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। ভগবান একটি গাছের মূলের মতো সব কিছু পরম কারণ। ভগবান যে কিভাবে সর্বব্যাপ্ত তা বিশ্লেষণ করা হয়েছে। তিনি এই জড়জগতে সব কিছুর মধ্যে উপস্থিত রয়েছেন। যেহেতু ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্ন, তাই এই জগৎও আপাত দৃষ্টিতে ভিন্ন বলে মনে হলেও তার থেকে অভিন্ন। সূর্যকিরণ সূর্য থেকে ভিন্ন নয়, কিন্তু যুগপৎ তা থেকে ভিন্ন। কেউ সূর্যের আলোকে সূর্য থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সূর্য রয়েছে। এই জড়জগতে বাস করে তারা ভগবানের দেহানিত রশ্মি ছটায় বাস করে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা প্রকৃতপক্ষে তাকে দর্শন করতে পারে না। এই শ্লোকে পদম শব্দটি ভগবানের নিবাসস্থানকে ইঙ্গিত করে। ঈশোপনিষদে প্রতিপন্ন হয়েছে ঈশাবাস্য ইদম। একটি বাড়ির মালিক বাড়ির একটি ঘরে থাকতে পারে, কিন্তু সারা বাড়িটি তারই সম্পত্তি। রাজা তার প্রাসাদের একটি কক্ষে থাকতে পারেন, কিন্তু তার প্রাসাদই তার সম্পত্তি। এমন নয় যে রাজাকে তার মালিকানা জাহির করার জন্য প্রাসাদের প্রত্যেকটি ঘরে থাকতে হবে। এই ঘরগুলি থেকে অনুপস্থিত থাকলেও তার প্রাসাদটি তার সম্পত্তি। নারদমুনি তো একটা উদাহরণ দিয়েছেন, বহুপাত আবার কতগুলো উদাহরণ যোগ করেছেন। রাজার উদাহরণ, বাড়ির মালিকের উদাহরণ। তাৎপর্যটা পড়বেন, তাৎপর্য পড়লে শ্লোকের অর্থ পরিষ্কার হইবে। সূর্যকিরণ আলোকময়, সূর্যমণ্ডল আলোকময়, সূর্যদেবও আলোকময়, কিন্তু সূর্যকিরণ ও সূর্যতে বিবর্ষণ এক নয়। এটি অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের অর্থ। সমস্ত গ্রহগুলি সূর্যকিরণ রয়েছে এবং সূর্যের শক্তির প্রভাবে তাদের কক্ষপথে আবর্তিত হচ্ছে। প্রতিটি গ্রহে সূর্যকিরণের প্রভাবে গাছপালাগুলি বর্ধিত হচ্ছে, তাদের রং পরিবর্তন হচ্ছে। সূর্য থেকে উদ্ভূত হওয়ার ফলে সূর্যকিরণ থেকেও অভিন্ন। তেমনি সূর্যকিরণে আশ্রিত সমস্ত গ্রহগুলি সূর্য থেকে অভিন্ন। সারা জগৎ সূর্যের উপর পূর্ণরূপে নির্ভরশীল করছে, কারণ তা সূর্য থেকে উৎপন্ন। কারণরূপে সূর্য তার কার্যের মধ্যে নিহিত। তেমনি শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণ, পরম কারণ, এবং সমস্ত কার্য সেই মূল কারণ থেকে প্রকাশিত। সারা জগৎ ভগবানের শক্তির বিস্তার বলে বুঝতে হবে। কেউ যখন ঘুমিয়ে থাকে তখন তার ইন্দ্রিয়গুলি সক্রিয় থাকে, কিন্তু তার অর্থ এই নয় যে ইন্দ্রিয়গুলি তার নেই। সে যখন জেগে ওঠে তখন ইন্দ্রিয়গুলি পুনরায় সক্রিয় হয়। তেমনি সারা জগৎ কখনো ব্যক্ত কখনো অব্যক্ত। সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে ভূত্তা ভূত্তা পলীয়তে। যখন জড়জগতে প্রলয় হয় তখন তা এক প্রকার নিদ্রিত অবস্থা বা নিষ্ক্রিয় অবস্থা। জড়জগৎ সক্রিয় হোক বা নিষ্ক্রিয় হোক, তা সর্বাবস্থাতে ভগবানের শক্তি। তাই জড়জগতের ক্ষেত্রে প্রকট এবং অপ্রকট শব্দগুলি ব্যবহার করা হয়। তো এইখানে আজকে রাখছি।
আজকে আপনারা সকলে একাদশী করেছেন, একাদশীর মাহাত্ম্যটা পড়ে দিই। আজকে হচ্ছে ইন্দিরা একাদশীর পবিত্র তিথি। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে শ্রীকৃষ্ণ বললেন, আশ্বিনের কৃষ্ণপক্ষের ইন্দিরা নাম্নী একাদশী ব্রত পালন করলে পাপ রাশি বিনষ্ট হয়, পিতৃগণের অধোগতি হইয়া থাকিলে তাহাদের উদ্ধার সাধিত ও উত্তমাগতি লাভ হয়। এই পিতৃপক্ষ চলছে না, এই একাদশী ব্রত করলে পিতৃপক্ষের ফল পেয়ে যাবে। সত্যযুগে শত্রু দমনকারী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি পুরীতে তার পুত্র পৌত্রাদি সহিত বহু অন্নধন সম্পন্ন হইয়া রাজত্ব করিতেন। বিষ্ণু ভগবানে তিনি সর্বদা তৎপর ভক্তি তৎপর থাকতেন। আধ্যাত্ম বা চিন্তা বিদ্যা অচিন্তকারী সেই ভক্ত রাজা মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম জপ করিয়া দিন অতিবাহিত করতেন। এক রাজা ছিলেন, তার নাম হচ্ছে ইন্দ্রসেন। তো একদিন রাজা সুখে রাজসভা বসে আছেন, এমন সময়ে নারদমুনি আকাশপথে এসে তথায় উপস্থিত হলেন। তাকে আসতে দেখে রাজা করজোড়ে উঠে দাঁড়ালেন এবং দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক আসন পাদ্য অর্ঘাদি ষোড়শোপচারে পূজাবিধি যথাবিধি পূজা বিধান করলেন। মুনিবার সুখাসনে উপবিষ্ট হয়ে রাজাকে জিজ্ঞাসা করলেন, হে রাজেন্দ্র, আপনার সকল কুশল আছেন তো? আপনার বুদ্ধি সধর্মপরায়ণা আছে তো? এবং আপনি বিষ্ণু ভক্তিতে তৎপর আছেন তো? দেবর্ষি নারদের এই বাক্য শ্রবণ করে রাজা বলেন, হে মুনিশ্রেষ্ঠ, আপনার কৃপায় সর্বত্র কুশল। আজ আপনার দর্শনে আমি কৃতার্থ হয়েছি, আমার সকল যজ্ঞক্রিয়া সফল হয়েছে। হে দেবর্ষে, আপনি কৃপা করে আপনার আগমনের কারণ বলুন। তো নারদ মুনি এসেছেন তার রাজ্যে, আর তো নারদকে যে রাজার এই বিনয় বাক্য শ্রবণ নারদমুনি বলে, হে রাজসার্দুল, আমার একটি আশ্চর্যজনক বাক্য শ্রবণ করুন। হে নিপসত্তম, আপনি ব্রহ্মলোক হইতে যমলোকে গেছিলাম। যমরাজ ভক্তিপূর্বক আমার পূজা বিধান করলেন। উত্তম আসনে বসিয়া ধর্মশীল সত্যবানের মহারাজের স্তুতি করলাম, যেখানে যমরাজের সভায় আপনার বহু পুণ্যকারী পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে তথায় যাইতে হয়েছে। হে রাজন, তিনি যে সংবাদ দিলেন তাহা বলিতেছি। তিনি বলেন, মহিষ্মতিপুরীর ইন্দ্রসেন রাজা আমার পুত্র। হে ব্রাহ্মণ, উহাকে বলিবেন, পূর্বজন্মে কোনো পাপের ফলে আমি যমরাজের নিকট বাস করতেছি। হে পুত্র, ইন্দিরাবতের পুণ্যদান করিয়া আমাকে স্বর্গপ্রাপ্ত করাও। তাহার এই সংবাদ আপনাকে দিলাম। হে রাজন, আপনার পিতার স্বর্গপ্রাপ্তির জন্য আপনি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। উহার প্রভাবে আপনার পিতা স্বর্গে চলে যাবে। আমি একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছি, আশা করি আপনারা পেয়েছেন, আর সবাই ইন্দিরা ব্রত পালন করছেন। মানে আর পিতৃপক্ষ এতেই ফল পেয়ে যাবে, একাদশী যারা ব্রত করেছেন। তখন রাজা বলেন, হে দেবর্ষে, কৃপাপূর্বক আমি আপনার নিকটে সেই ইন্দিরা একাদশীর ব্রতের বিধান বর্ণনা করুন। কি বিধিতে এই ব্রত পালন করিতে হয়? নারদমুনি বললেন, আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী দিবস প্রাতকালে স্নান করিয়া পিতৃগণের প্রীতিবিধানার্থে শ্রাদ্ধ সহকারে শ্রাদ্ধ করিবেন। একবার মাত্র ভোজন করিয়া রাত্রিতে ভূমিশয়ন করিবেন। পর দিবস একাদশীর প্রাতকালে দন্তধাবার পক্ষালন স্নাদি করিয়া ব্রত পালন করিতে হইবে। এই বলিয়া প্রতিজ্ঞা করিতে হইবে যে আজ সম্পূর্ণ ভোগ ত্যাগ করিয়া বিনা ভোজনে আমি ব্রত পালন করিব। হে পুণ্ডরীকাক্ষ, আমি আপনার শরণ লইতেছি। এই প্রকার নিয়ম মধ্যাহ্ন সময়ে শালগ্রাম মূর্তির সম্মুখে যথাবিধি শ্রাদ্ধ সম্পাদন করিবেন।
এবং উত্তম ব্রাহ্মণের পূজা করত তাহাকে ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করিবেন। পিতৃগণের শ্রাদ্ধ শেষে যে শ্রাদ্ধান্ন থাকিবে তা সুন্দরভাবে গরুকে প্রদান করিবে। দিবাভাগে পূর্বাহ্নে গন্ধপুষ্প দীপ নৈবেদ্য দ্বারা ভক্তিভরে ভগবানের হৃষিকেশের পূজা করিয়া তর নাম রূপ গুণালীলা শ্রবণ করিয়া স্মরণ মুখে রাত্রি জাগরণ করিতে হইবে। দ্বাদশী দিবসে প্রাতকালে ভগবান শ্রীহরি পূজা করিয়া ব্রাহ্মণ ভোজন করাইতে হইবে। অতঃপর ভ্রাতা পুত্র প্রতাদি পরিজনকে সহিত মৌন হইয়া ভোজন করিবেন। এই প্রকার ব্রত করিলে আপনার পিতা বিষ্ণুলোকে গমন করিবেন। এই বলিয়া নারদমুনি অন্তর্হিত হইলেন। রাজা মণিমারের উপদেশ অনুসারে ব্রত পালন করিলেন। হে কন্তেয়, এই রাজা পুত্র ভৃত্য প্রভৃতির সহিত এই ব্রত পালন করিয়াছিলেন। ব্রত পালন করার ফলে আকাশ হতে পুষ্পবৃষ্টি হতে লাগল। এই রাজার পিতৃদেব গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া বিষ্ণুলোকে গমন করিলেন। রাজশ্রী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজ্য পালন করিলেন। অন্তকালে রাজা পুত্রের হস্তে সমগ্র রাজ্য সভার প্রদান করিয়া স্বয়ং ব্রহ্মলোকে গমন করিলেন। ইন্দ্র একাদশের মাহাত্ম্য এইরূপ। এই মাহাত্ম্য পাঠে শ্রবণে মনুষ্য সকল পাপ মুক্ত হয় এবং বিষ্ণুলোকে গতি হয়। হরি বল। আজকে যারা যারা ব্রত করেছেন আবার ভাগবত শ্রবণ করলেন, সবাই এই জীবনের শেষে বিষ্ণু ধামে গমন করবেন, গ্যারেন্টি। শুভরাত্রি।